নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে। আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমার এই ভিডিওটি বন্ধু তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দিও, শেয়ার করো। আর আমার ইউটিউব গীতবিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকেও মনে করে অন করে রাখো। এটা পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এবং তোমরা তা শিখতে পারো। তার সাথে আরও একটি কথা, আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিও দেখো, যা বাড়িতে বা স্কিপ করে দেখো না, তাহলে সেখানেও বুঝতে পারবে না। তাই ভিডিও প্রথমে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট ছিল তোমাদের কাছে। আর তার সাথে আরও একটি কথা, যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো সদস্য হয়ে কিন্তু এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি বা ফলো করো, এরকম যদি থাকো তো অবশ্যই মনে করে সাবস্ক্রাইবটা করো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে অন করে রাখো, ঠিক আছে? যদি সাবস্ক্রাইব করো আমি যা যা ভিডিও নোটিফিকেশান তোমাদের পাঠাবো তা তোমরা পেয়ে যাবে। আর যদি না করো তাহলে কিন্তু কিছু পাবে না। তাই বলছি বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটাকেও অন করে রেখো, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন লেসন। আজ আমি তোমাদের শেখাবো একটি হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি বাংলা আধুনিক গান। গানের নাম জানি না কখন তুমি আমার চোখে। এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামে টিউটোরিয়াল করে শেখাবো। তো নিশ্চয়ই সবার চেনা জানা এই গানটি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে গানটা। তো ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না, তার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকেও অন করে রাখবে, ঠিক আছে? তো আমি উপরে স্ক্রিনে গানের লাইন নোটেশান সমস্ত কিছু আমি দিয়ে দেবো, লিখে দিয়ে দেবো। তোমরা যেরকমভাবে আমি লিখে দেবো তোমরা খাতাকে সেইভাবে পরিষ্কার করে নোটবুকে ভালো করে নোটটা অন করে নেবে, তাহলে বুঝতে পারবে। তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে। তো বি ফ্ল্যাট স্কেল সাইগামটা আমরা দেখিয়েছি, দেখে নাও। আমাদের এই গানটাতে কোমল স্বর ব্যবহার হবে, কোমল ধা আর তার সপ্তকের কোমল গা আর তার সপ্তকের কোমল রে, ঠিক আছে? ব্যবহার আছে। আর কোমল নি ব্যবহার হবে, মধ্য সপ্তকের কোমল ধা কোমল নি ব্যবহার হবে, ঠিক আছে? তো গানের নাম জানি না কখন তুমি আমার চোখে, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, গানের কথা দিয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায়, গানের সুর দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। আর এই গানের তাল দাদরা তাল, দাদরা তাল দিদিনা নাতিনা দি, 6 মাত্রা 3-3 ছন্দের তাল, দাদরা তালের উপর আমাদের গানটা হবে। তো সেটি গানের ফার্স্ট পার্ট স্থায়ী।
একইভাবে থাকবে। তারপরে লাইন আমি যে সা 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 ছুরি গেলাম ওই পাপা আকাশে আকাশে অসীম সা 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 নীলে সা সা। হলো? তারপরে আবার সেই একই লাইন আবার ফিরে যাব, জানি না কখন তুমি আমার চোখে স্বপনেরও মায়া দিলে পলকে হৃদয় নিলে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ফার্স্ট পার্ট স্থায়ী। স্থায়ীটা আমি আবার গিয়ে দেখিয়ে দিয়েছি, দেখি না কেমন হবে। হবে স্থায়ীটা কীভাবে গাইতে হবে তোমাদের দেখো। সে হচ্ছে কোমল ধা থেকে জানি না থামবে। তারপর আবার সে একই লাইন ফিরে যাবো, জানি না আবার ফার্স্ট লাইন জানি না হলো। তো এই ছিল আমাদের গানের ফার্স্ট পার্ট স্টাইল। চলেছে গানের সেকেন্ড পার্ট প্রথম অন্তরা। তো এই ছিল আমাদের সেন্টবার প্রথম অন্তরা। নোটেশন দেখিয়ে দিই, এই যে ফার্স্ট সেন্টবারে আসবো একটা মিউজিক হবে, সেই মিউজিকটা হবে জানি না কখন তুমি আমার চোখে স্বপনেরও মায়া দিলে পলকের হৃদয় নিলে, পলকের হৃদয় নিলে। ঠিক আছে, এই লাইনটাই তোমাদের একই নোটেশন একই কথা হিসেবে বসে যাবে। ঠিক আছে, তো আমি তোমাদের শুধু মিউজিকটা দেখিয়ে দিই কেমন হবে। ফার্স্ট পার্ট ফার্স্ট লাইনে শিখেছি জানি না কখন তুমি আমার চোখে স্বপনেরও মায়া দিলে পলকে হৃদয় নিলে, একই নোটেশন একই কথা একই লাইনই, শুধু আমাদের মিউজিক হিসেবে বসবে। তো চলছে গানের নোটেশনে সেন্টবার প্রথম অন্তরা। তো আমি আবার সেন্টবারটা গিয়ে দেখিয়েছি, দেখি না কেমন হবে, মিউজিক হবে।
তারপর ফার্স্ট লাইন একই নোটেশন, একই লাইনে ফিরে যাবো। জানি না প্রথম অন্তরা চলে গানের থার্ড পার্ট সঞ্চারী। তখনো শিশির ছিল মনের বুকে, পাখিরা গান শোনালো মনের সুরে। তখনো শিশির ছিল মনের বুকে, পাখিরা গান শোনালো মনের সুরে, মনের সুরে। ছিল আমাদের থার্ড পার্ট সঞ্চারী। নোটেশনটা দেখে নিই, একটা মিউজিক হবে, সেটা হবে আবার সে একই মিউজিক এর আগেই বসিয়ে মানে আমরা দিয়েছি। জানি না কখন তুমি আমার চোখে পলক স্বপ্নেরও মায়া দিলে পলকে হৃদয় দিলে, যে ফার্স্ট লাইন ফার্স্ট পার্টে শিখেছি, আগে সে মিউজিকে বসে যাবে। তো মিউজিকটা দেখে নিচ্ছি কেমন হবে শুধু। বসবে দ্বিতীয় গানের নোটেশনে। তখনো কোমল ধাঁধা ধাঁধা শিশির পা কোমল ধাঁধা ছিল, পা কোমল ধাঁধা পা কোমল ধাঁধা বুকে আমার বুকে, পাখিরা পাখিনে গান ধাঁধা শোনালো কোমলে মনের পা পা পা। দুবার রিপিট হবে, সঞ্চারী এক নোটেশন একই কথা থাকবে, ঠিক আছে? তো আমি আবার গিয়ে দেখিয়েছি সঞ্চারী, দেখে নাও কেমন হবে। মিউজিকটা হবে তখনো কোমল ধাঁধা শিশির পা কোমল ধাঁধা ছিল, পা কোমল ধাঁধা পা কোমল ধাঁধা বুকে পাখিরা বাংলা গান ধাঁধা শোনালো মনের পা পা কোমল ধাঁধা সুরে সুরে। এই স্ট্যান্ডটা দুবার রিপিট হবে, তাহলে কেমন হবে? কোমল ধাঁধা থেকে তখনো শিশির ছিল সঞ্চারী। চলে আসছে গানের লাস্ট পার্ট, শেষ অন্তরা এটা আমাদের। লাস্ট পার্ট। তো আমরা লাস্ট পার্ট নোটেশনে আমি বলে দিয়ে দিচ্ছি, তো কোনো মিউজিক দিতে হবে না। লাস্ট পার্ট যখন আসবে সঞ্চয়তে কোনো মিউজিক দিতে হবে না, সঞ্চয়টা শেষ করে লাস্ট পার্টটা ধরে নেবে, ঠিক আছে? তাহলে নোটেশন হলো এ সা হিয়া 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 কোলে কুলামা হিয়া কোলে কুলামা হিয়া
রিপিট হবে, এক নোট একইও থাকবে। তারপর লাইন বুঝিনি সা 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 জীবন কোমল রে নি পা পা। তাহলে জীবনেরটা কেমন? কোমল রে পা জীবনে, জীবনের কোমল রে থেকে পাটা মির করে গেল, দেখো কেমন জীবনে জীবনে কোমল রে পা পা জীবনে কোমল রে পা পা হলো পা পা যা কোথা কোমলিনী রে সা তুমি সা সা ছিলে সা সা হলো। তো এই ছিল আমাদের লাস্ট পার্ট, ঠিক আছে। তো আমি এবার দেখিয়ে দিচ্ছি লাস্ট পার্টটা গিয়ে। তো আমি সঞ্চারীতে শেষ করে কীভাবে লাস্ট পার্টটা ধরতে হবে তার জন্য আমি সঞ্চারী শেষ অন্তরা দুটো পার্টই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে মিউজিক হবে, সেন্টটা শেষ করার পর মিউজিক বসবে। একই মিউজিক যেটা আগেই বলা আছে। ঠিক আছে, দুবার মিউজিকটা দিয়ে চলে আসবে গানের থার্ড পার্ট। কোমল ভাবে তখনো শিশির ছিল পাখিরা গান শোনালো মনের সুরে। আবার হবে তখনো শিশির ছিল পাখিরা গান শোনালো মনের সুরে। এবার শেষ অন্তরা তারপর ফার্স্ট বার একই নোশন একই কথা আবার ফিরে যাব। জানি না তো এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের গান, আমাদের ভিডিওটি তার সাথে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই গানটি নিয়ে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের লাইক দাও, প্রচুর শেয়ার করো। আর আমার ইউটিউব গীতবিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রেখো, ঠিক আছে। তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি এখনো সাবস্ক্রাইব তাদেরকে একান্ত অনুরোধ, তোমরা প্লিজ মনে করে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রেখো, ঠিক আছে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি গান শেখানো ক্লাস শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার নতুন লেসনটি শেখার জন্য। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন অন্য নতুন লেসনের সাথে। তোমরা এত সুস্থ থাকো, মন্দিরে প্রেস করা আসলাম, নমস্কার।